আগেই তো প্রথমে আমাকে বলে দিই যে আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। কারণ কি আজকের ভিডিওতে আমাকে বলবো এই এত গরমের মধ্যে একটা ছোট্ট ভুল বা মিস্টেকের জন্য আমার অনেক গুড়ার মাছ সব মারা যেত। আপনি হয়তো জানেন না আপনার গুড়ার মাছগুলো টুকটাক করে একটা দুটো করে হয়তো মারা যায়। আজকে আমি যে মিস্টেকটা করেছি সেই জন্য আমার সমস্ত মাছগুলো মারা যেত, হয়তো আপনার মাছগুলো এই জন্যই মারা যেত, আপনি তার কারণটা জানেন না। তো ভিডিওটা পুরোপুরি দেখো স্কিপ না করেই। যেমনটা গাইস আপনারা তো জানো আমার যে সমস্ত মাছগুলো আছে আমি যখন বাড়ি থাকি না আমার দাদু এই সমস্ত মাছগুলোকে খেতে দেয়। তো আমি যখন বাড়িতে থাকি কোনো ট্যাঙ্কে জল ফল খারাপ হলে তাকে সেগুলো বেশিরভাগ করে চেঞ্জ করি, মাছগুলো দেখাশোনা করি। তো যখন বাড়ি থাকি না সেগুলো দাদুটা আমার খেতে দেয়। তো এখন তো অতিরিক্ত পরিমাণে গরম পড়ছে আর জলে তো গরম হয়ে যায়, তাতে মাছের কোনো অসুবিধা হয় না, মাছ জলের নিচেতে থাকে আর বিকেলে মাছগুলো জলের উপরে আছে খাবার খায় জলে ভাসে, তো এতে কোনো অসুবিধা হয়ে থাকে না। কিন্তু একদিন বাড়ি ছিলাম না, প্রচণ্ড পরিমাণে রোদ পড়ছে, আমার দাদু কী করেছে ট্যাঙ্কে এখানে যে ব্রিডিং ট্যাঙ্কগুলো আছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এর উপরে খুব ভালোভাবে প্লাস্টিক দিয়ে প্যাক করে দিয়েছে যাতে জলটা ঠান্ডা থাকে, মাছের কোনো অসুবিধা না হয়। কিন্তু আমার তো এতে বিপরীত হয়ে গেছে, ওই যে অতিরিক্ত পরিমাণে সূর্যের আলোটা পড়ছে আর তো প্লাস্টিক পুরো প্যাক হয়ে আছে, সূর্যের আলো জলে পড়লে জলে যে আলগিগুলো আছে সালেক সন্ত্রাস হয়, জলে অক্সিজেন লেভেলটা ঠিক থাকে, মাছের প্রবলেম হয় না আর মাছ জলের তলাতেই থাকে। আর এতে কী হচ্ছে মাছের জলে অক্সিজেনের শর্টেজ হয়ে গেছে, পুরো ট্যাঙ্কটা ঢাকা, যেমন মেঘ করলে হয় মাছ উপরে ভাসে ঠিক সেরকমই মাছ উপরে মুখ করে ভাসে থাকে। আপনার কাছে হয়তো এরকম অনেকবারই হয়েছে। আর এতে কী হয় আমি তখনই কী করেছি, তখন গায়ে সন্ধে হয়ে গেছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পুরোপুরি সন্ধে হয়ে গেছে। আর সেই সন্ধেবেলা তো 7টা-8টার সময় আমি 3টে ট্যাঙ্কে জল ভালোভাবে চেঞ্জ করেছি। বেশি ওটা করে চেঞ্জ করে দিয়েছি কারণ জলের তলা অনেক ময়লা ছিল। আর যেহেতু অতিরিক্ত পরিমাণে রোদ পড়েছে ভিতরে জল রোদটা পৌঁছাতে পারেনি আর মাছগুলো ভিতরে পুরো একদম ভেসে গেছে বলতে পারো, মাছ ওদের খাবি খেয়েছে আর জলের নিচে যে শুধু ময়লাগুলো ছিল সেগুলো থেকে অতিরিক্ত পরিমাণে দুর্গন্ধ বেরোচ্ছে। তাই বেশি পরিমাণে জলটা চেঞ্জ করে দিয়েছি। আর জল চেঞ্জ করে দেওয়ার পর যখন নতুন জল দিলাম তো মাছগুলো সব আবার জলের নিচে চলে গেছে, মাছগুলো আবার মরে আগের মতো হয়ে গেছে। তো এখন সমস্ত মাছই সুস্থ। তো চলো গাইস এখন আর বেশি বকবক না করে আপনাকে ট্যাঙ্কগুলোর অবস্থা দেখি যে ট্যাঙ্কগুলো এখন ঠিক কিরকম অবস্থায় আছে, ট্যাঙ্কের আপডেট। গাইস এই দেখো ট্যাঙ্ক 3টে, তো ট্যাঙ্ক 3টে দেখতে পাচ্ছ। এই ট্যাঙ্কটাই তো ছিল কাপ মাছগুলো, গাইস কাপ মাছগুলো প্রচণ্ড পরিমাণে ভাসছিল, এই ট্যাঙ্ক অতিরিক্ত পরিমাণে ময়লা দুর্গন্ধ বেড়েছিল। এখন দেখো ট্যাঙ্কে কোনো মাছ নেই, নতুনভাবে জল ভরে দিয়েছি, তো জল আছে শুধু। আর এই দেখো এই যে নেটটা ছিল এই নেটটা ফলসভাবে উপরে এমভাবে ইট দিয়ে ভালোভাবে সেট করে এতেই রেখেছি কাপ মাছগুলো সেডিং করে, কারণ এই ডাইরেক্ট এই জলে তো আমি মাছগুলোকে ছাড়তে পারবো না। আর এই দেখো গাইস স্মলি মাছগুলো জলের উপর বেশ ভালোই সুইম করছে, কিছু কিছু মাছ বাচ্চাও ছেড়েছে। আর গাইস এই ট্যাঙ্কে তো আছে হোয়াইট মালিগুলো, তো এখন হোয়াইট মালিগুলো দেখতে পাচ্ছি কোনো মাছই জলের উপরে নেই, সব মাছই জলের নিচে ঢুকে আছে। তো এখন সমস্ত ট্যাঙ্কে জল একটু কম দিয়েছে, জল বাড়াতে হবে এত গরমের মধ্যে। গাইস এই মাছেদের সাথে এই প্রবলেমটা হয়েছে এটা 2-3 দিন আগের কথা, তো আমি ভিডিওটা একটু দেরিতে বানাচ্ছি। তো সেদিন বাড়ি যখন ছিলাম তো বাড়ি এসে তো উঠোনের 2-1টা ট্যাঙ্কে আমি জল চেঞ্জ করছিলাম আর এপারের ট্যাঙ্কে এসে দেখলাম প্লাস্টিক ঢাকা দেওয়া, তো প্লাস্টিক তুলে দেখলাম মাছে অনেক বাচ্চা ছেড়েছে, তো বাচ্চাগুলো আমি তুলে নিয়েছিলাম সেদিনকে, এই সাদামালি তো অনেক বাচ্চাই ছেড়েছিল। আর গাইস সেদিন তো আমি ভেবেছিলাম যা আমার যতটা বুড়ার মাছগুলো আছে তো ওই মনে হয় গেল সব মাছই মরে গেল, কারণ আমার কাছে এয়ার পাম্পও নেই যে প্রত্যেকটা ট্যাঙ্কে একটা করে এয়ারস্টোন দিয়ে দেবো তাদের অক্সিজেনটা ততক্ষণ মাছগুলোকে ভালোভাবে টিকিয়ে রাখতে পারবো আর তারপর দিন জলটা চেঞ্জ করবো। তো সেই জন্য অত রাতারাতি সমস্ত ট্যাঙ্কের জলগুলো আমি চেঞ্জ করেছি, তো মাছগুলো তারপরে ঠিক হয়েছে। আর গাইস এই যে সমস্ত গুড়ার মাছগুলো এগুলো তো সহজে যদি মরে যায় তো সহজে কোথাও থেকে পেয়েও তো যাবেন না, কারণ এই মাছগুলো সব থেকে ছোটো ছোটো পাবে, আবার এনে সে মাছ সমস্ত মাছগুলো খাইয়ে রেডি করা, আবার এই যে সমস্ত মাছগুলো কত বড় বড় এতদিন ধরে রাখা আছে, তো মরে গেলে অনেকটাই অসুবিধা প্রবলেম হয়ে যায়। তো রাত হয়ে গেছিলো তার সত্ত্বেও সমস্ত ট্যাঙ্কগুলোকে আমার অত মশার কামড় খেতে গেলে সমস্ত ট্যাঙ্কে জল ভরতে হয়েছে, নাহলে মাছগুলো সব দিতে প্রবলেম হয়ে যেত। আর সমস্ত মাছ তো লোড, তো প্রবলেম হলে মাছ যদি খাওয়া করে দেয় মাছগুলো ব্রিডিংও স্টপ হয়ে যাবে। তো সেই জন্য সেই দিন রাতেই আমি সমস্ত ট্যাঙ্কগুলো জল চেঞ্জ করে দিয়েছি। তো আমরা যদি হঠাৎ করে এরকম ঢাকা ফাঁকা আর কোনো দিন দেবেন না, যদিও বাচ্চা দিয়ে থাকেন বা অন্য মেঘলা ফেগলা করেছে এরকম যদি মাছ ভাসে বা প্রবলেম হয় তো সেক্ষেত্রে জলের ট্যাঙ্কের জলটা যদি প্রচণ্ড পরিমাণে ময়লা থাকে জলটা বেশি পরিমাণে চেঞ্জ করে দেবে, মাছ ঠিক হয়ে যাবে। আর না হলে যদি জল হয়তো নতুন করে পরিষ্কার করাই থাকে তাহলে জলে 2-3টে করে এয়ারস্টোন দিয়ে দেবে, যদি বড় ট্যাঙ্ক হয় তো মাছ অটোমেটিক আবার জলের নিচে চলে যাবে, মাছ ঠিক হয়ে যাবে। আর যখনই দেখবে মাছ জলের উপরে ভাসছে মুখে তো উঁচু করে তাহলে জলে কোনো প্রবলেম আছে। ঠিক আছে, তো চলো আজকের অলরেডি তো সন্ধ্যে হয়ে এসেছে, দেখা হচ্ছে খুব নেক্সট একটা ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই। আর অন্য যদি কোনো মনে প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।